বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি গবেষক মোহাম্মদ আবু জাফর বাবুজি, স্বদেশ বাংলা দলের প্রতিষ্ঠাতা। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দুইটা ভবিষ্যৎবাণীর প্রসঙ্গে কথা বলব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যারা পরিচালিত করে, মাননীয় প্রধানমন্ত্রীর যারা নীতি নির্ধারক, তাদের এই নীতি নির্ধারকের উপরে তিনটা সমালোচনার। মাননীয় প্রধানমন্ত্রীর দুইটা ভবিষ্যৎবাণী করার আগে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই ভিডিওর প্রসঙ্গে কথা বলবো ভিডিওর শেষে। দর্শক, সরাসরি যুক্ত আছি। হাজার এসেছেন ইসরায়েলি আলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু হাজার মানুষের ভবিষ্যৎবাণী দুইটা। আমি গবেষক মোহাম্মদ আবু জাফর বাবুজি, স্বদেশ বাংলা দলের প্রতিষ্ঠাতা। আমি নিজে স্বয়ং এই দুইটা ভবিষ্যৎবাণী করেছিলাম। হয়তো সমাজের মানুষ জানে না বা সমাজে প্রকাশ হয়নি, সে কারণে হয়তো জানে না, কিন্তু আমি জানি, আমার অন্তর জানে। কিন্তু সেই ভবিষ্যৎবাণী দুইটা কি? এক নম্বরে হলো 1/11-এর সময় সেনাবাহিনীর টর্চারে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় মাজা ভাঙছে। এই মাজা প্রসঙ্গে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম 2013 সালে এই পল্টনের সামনে। ভবিষ্যৎবাণীটা হলো, তারেক সাহেব, মাজা ভেঙ্গেছে, দেশ ভাঙ্গেনি, মাজা করেন শক্ত, গণভবন আপনার জন্যই সত্য। সেই গণভবন তিনি পেলেন, অর্থাৎ সেই রাষ্ট্রীয় বাসভবন তিনি পেলেন। 2 নম্বরের যে ভবিষ্যৎবাণী 2025 সালের ডিসেম্বর মাসে বলেছিলাম, তারেক রহমান, তারেক জিয়া, তারেক সাহেব 3 নামের একই সুর, তিনি ছিলেন বহুদূর, 25 তারিখ আসছেন ঢাকায়, এবার যাবেন ক্ষমতায়। আল্লাহর অশেষ মেহেরবাণীতে তিনি সেই ক্ষমতায় গেলেন। অর্থাৎ এই দুইটা ভবিষ্যৎবাণী আমি করেছিলাম আমার অন্তর থেকে, সেই আমার বিশ্বাস আমার কাছে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এবং বাস্তবেও সেই দুইটা আমি দেখতে পেলাম। এখন বিষয়টা হলো, মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত চতুর, অত্যন্ত জ্ঞানী, ধৈর্যশীল, বুদ্ধিমান এবং অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদারতা, ইসলামের প্রতি উদারতা, সামাজিক উদারতা এবং রাষ্ট্রীয় উদারতা, ভূখণ্ডের উদারতা এবং ভূখণ্ড রক্ষাকারীর উদারতা, অর্থাৎ সর্বগুণের জ্ঞানী এই বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি ইসলামিক উদারতার কারণে তিনি একটা ইফতার পার্টি করলেন। এই ইফতার পার্টিতে 2জন লোক আমি দেখলাম, আমার কাছে মনে হলো এই 2জন চরম বেয়াদব। একজন হলো শায়েখ আহমদুল্লাহ আর একজন হলো আহলে হাদিসের নেতা রাজ্জাক বিন ইউসুফ। এই 2জন হলো চরম বেয়াদব। কেন বেয়াদব? এই ভিডিওটা দেখেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যখন তাদের কাছে গেলেন, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছেন, কিন্তু এই 2 বেয়াদব বসে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতেছেন। তারা তো বৃদ্ধ নয়, তারা তো বয়স বার্ধক্য নয়, তারা তো ইচ্ছে করলে উঠে দাঁড়াতে পারতেন, কিন্তু তিনি দাঁড়ালেন না, বসে বসে তাকে জ্ঞান দিতেছেন। এই দুইটা হলো চরম বেয়াদব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যারা নীতি নির্ধারক, তারা মনে করছে যে ওলেমা দলদেরকে নিয়ে সে ইফতার পার্টি করবে। ঠিক আছে, চমৎকার, ইফতার পার্টি করলেন। কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর যারা নীতি নির্ধারক, তারা জানেন না এই দুইটা লোকের ব্যাকগ্রাউন্ড পরিচয় কি। এরা কি আসলে ইসলামের মধ্যে না আন্ডারগ্রাউন্ডের রাজনীতি করে এরা? দ্বিতীয় বিষয়টা হলো, আমি 3টা বলেছিলাম যে 3টা যারা নীতি নির্ধারক তাদের 3টা সমালোচনা করব। 3টা সমালোচনা করব। 1 নম্বর সমালোচনা হলো, যারা এই মাননীয় প্রধানমন্ত্রীকে বুদ্ধি পরামর্শ দিলেন ইফতার পার্টি করার জন্য, এই ইফতার পার্টিতে ডাকলেন কাদেরকে? ওলেমা দলকে। যারা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দলের সাথে ইনভলভ নয় এমন ওলেমা দলকে আপনি এই ইফতার পার্টিতে ডাকলেন। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, এরা তো ওলেমা দল, কিন্তু সুন্নি ওয়াল জামাত, যে ভিডিওটা আগে দেখাইছিলাম সেই ভিডিওটা হলো সুন্নি ওয়াল জামাতের। এই সুন্নি ওয়াল জামাতের এই দেখেন শীর্ষ কয়েকজন নেতা, এরা তো রাজনীতির সাথে ইনভলভ নয়, কিন্তু এদেরকে এই সুন্নি ওয়াল জামাত, যেটাকে বলা হয় আহলে বায়াত, এই আহলে বায়াতের সুন্নি ওয়াল জামাতের এই লোকগুলিকে কেন ইফতার পার্টিতে আনা হলো না? তার মানে যারা মাননীয় প্রধানমন্ত্রীর নীতি নির্ধারক, তারা ইসলামকে 2 ভাগ করে ফেললেন, তারা ইফতার পার্টি করালেন, কিন্তু সুন্নি ওয়াল জামাত আহলে বায়াতের লোকদেরকে ইফতার পার্টিতে দাওয়াত দিলেন না। তার মানে ইসলাম 2 ভাগে বিভক্ত করে ফেললেন। দ্বিতীয় বিষয় হলো, যারা নীতি নির্ধারক তাদেরকে আমি সমালোচনা করতেছি। 2 নম্বর পয়েন্ট, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করবো না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দিয়েছে তাদেরকে বলি। 1 নম্বরে দেখেন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই সিলেট শাহজালাল মাজারে গেলেন। দেখেন, তখন সিলেটে মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া। পথে দ্বিতীয় বিষয় হলো, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও গেলেন এই সিলেট শাহজালাল মাজার জিয়ারত করার জন্য।
রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক এখন রহমান। বিষয় হলো, লাল সবুজের বাসা সাবেক করে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট তিনি থেকে সিলেট মাজার শাহজালাল মাজারে গেলেন মাজার জিয়ারত করার জন্য, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও গেলেন সিলেট শাহজালাল মাজার জিয়ারত করার জন্য। শাহজালাল রহমতুল্লাহ এখন আমি যারা নীতি নির্ধারক তাদেরকে একটু কটাক্ষ করে বলছি, বিপদে পড়লে তারপরে যান মাজার জিয়ারত করার জন্য, আর ক্ষমতায় আসলে দাওয়াত দেন হানাফি মাযহাবদেরকে, আহলে হাদিসদেরকে। যে আহলে হাদিস হানাফি মাযহাবের লোকেরা আপনারা যে মাজার জিয়ারত করলে গেলেন, বিপদে পড়লে মাজারের শরণাপন্ন হন, বিপদে পড়লে মাজারে গিয়ে দোয়া করেন, খায়ের করেন, কত কিছু করেন, সেই মাজারকে যারা জুতা মারে, লাথি মারে, মাজার ভেঙে ফেলে এবং মাজারের ফতুয়া দেয়, সেই লোকদেরকে নিয়ে আপনি আবার ইফতারি করলেন। আর যে মাজারে গিয়ে দোয়া চাইলেন, যে মাজার বিপদে পড়ার পরে মাজারে গিয়ে আশ্রয় নিলেন, ইমানের আশ্রয়, ভবিষ্যৎ আশ্রয়, সেই মাজার যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই মাজার পন্থী এই আহলে বায়াতের সুন্নি ওয়াল জামাতেদেরকে এত বড় একটা অংশ তাদেরকে দাওয়াত দিলেন না। আর দাওয়াত দিলেন যে বিপদে পড়ার সময় যেখানে গিয়ে সেজদা দেন, যেখানে গিয়ে দোয়া করেন, খায়ের করেন, সেই সুন্নি ওয়াল জামাতপন্থী মানুষদেরকে দাওয়াত দিলেন না। দাফনার জায়গাকে যারা ভেঙে ফেলে, জুতা মারে, গজাল মাছ মেরে ফেলে, সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে 63টি জেলায় একসাথে যারা বোমা ফাটায়, এই গোত্রের মানুষগুলিকেই আপনি দাওয়াত দিলেন। অর্থাৎ বিপদে পড়লে শাহজালাল বাবার মাজারে, শাহপরান মাজারে গিয়ে জিয়ারত করেন, আর যখন ক্ষমতায় যান তখন এদের কথা আর মনে থাকে না। আমি যারা নীতি নির্ধারক তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, ঈদের এখন অনেক সময় বাকি আছে, ওই সুন্নি ওয়াল জামাতের লোকদেরকে নিয়ে তাদের একটা ইফতার পার্টি করেন। ইসলাম বিভক্ত করবেন না, রাষ্ট্র বিভক্ত করবেন না। কারণ ইসলাম বিভক্ত করলে বাংলাদেশের যে ইসলামের যে প্রেক্ষাপট, ইসলাম বিভক্ত করলে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরূহ হবে। আমি অত্যন্ত বিনয়ের সহিত বলছি, এই সুন্নি ওয়াল জামাতেদেরকে আপনি ইনভাইট করেন ইফতারের জন্য। আপনারা মনে করেন এই সুন্নি ওয়াল জামাত আহলে বায়াত সংখ্যায় কম, মনে হয় এরা খুব দুর্বল। আর যারা সিটেরি করে, বাটপারি করে, যারা এসে আলমের অর্থ দিয়ে প্রতিষ্ঠান তৈরি করে, বিদেশ থেকে যারা অর্থ এনে হাদিস প্রচার করে, এই লোকদেরকে আপনি দাওয়াত দিলেন। আর ধর্মপ্রাণ মানুষ যারা যেখানে গিয়ে আশ্রয় নেন, যেখান থেকে শুরু করেন রাজনৈতিক প্রচারণা, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনিও বহুতবার গেছেন, এই শেখ হাসিনাও গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, এই এরশাদ সাহেবও গেলেন, বহুত রাজনৈতিক দল বিপদে পড়লে এই আহলে বায়াতের সুন্নি ওয়াল জামাতের আশ্রয় নেয়, অর্থাৎ শাহজালাল বাবার আশ্রয় নেয়, আর ক্ষমতায় গেলে মনে থাকে না। আমি অত্যন্ত বিনয়ের সহিত বলবো, যারা নীতি নির্ধারক তাদেরকে উদার আহ্বান জানাবো, এই সুন্নি ওয়াল জামাত আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, এই দেখেন এই বিশিষ্ট ব্যক্তিরা, এই ব্যক্তিদেরকে ইফতার পার্টি করাবেন। আপনি ইফতার পার্টি করালেন কাদেরকে? ছোট ছোট কিশোরদের করালেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো মাদ্রাসা ছাত্ররাও ছিল। আর আপনি কোন মাদ্রাসা ছাত্রদের আনছেন? এখানে তো কওমি মাদ্রাসাও আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, আপনি কোন মাদ্রাসার ছাত্রদেরকে আনলেন? ইসলাম বিভক্ত করবেন না। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, ইসলাম বিভক্ত করবেন না। আপনি সঠিক আছেন, কিন্তু আপনার নীতি নির্ধারকরা এরা ইসলামকে কিন্তু বিভক্ত করতেছে। ইসলাম বিভক্ত করলে কিন্তু ইসলাম কিন্তু এমনিতেই বিভক্ত হয়ে আছে। আপনারা জানেন ইসলাম কীভাবে বিভক্ত। বাংলাদেশে কতটি ইসলামিক দল, সকল দলের যে শ্রেষ্ঠ দল এই সুন্নি ওয়াল জামাত আহলে বায়াত, কিন্তু তারা কখনোই উগ্র মেজাজি হয় না, উগ্রপন্থী হয় না। সে কারণে তারা কতটা যে শক্তিশালী এটা কিন্তু বোঝা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভবিষ্যৎ কামনা করি। সুন্দর, স্বচ্ছ, জবাবদিহি, ন্যায়, নীতি, আদর্শ এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ভূখণ্ডের স্বার্থে রাজনীতি করবেন, ব্যক্তি স্বার্থে রাজনীতি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দলের স্লোগান স্বদেশ বাংলা, বাংলার জয়।